8 ফেব্রুয়ারির মধ্যে ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। আজকে আইন উপদেষ্টা যেটি বললেন, প্রশ্ন হচ্ছে যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা টানাপোড়েন কথাবার্তা এর মধ্যে আপনি দেখছেন গণমাধ্যমে আসছে, কারণ সরকারের পক্ষ থেকে বারবার সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসা হলো এবং একটা বলাই হচ্ছে যে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচন, সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষে একটা কমিটমেন্ট বা একটা রোড ম্যাপ তারা চায়। এটার কারণ কি? এটা টানাপোড়েন তৈরি হয়েছে কিনা এবং কেন সেটি? না, গণতন্ত্রে তো আপনার আলাপ আলোচনা চলতেই থাকবে। গণতন্ত্র মানেই হচ্ছে যে সরকারের সাথে অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের বাইরে আছেন তাদের একটা আলাপ আলোচনা চলবে এবং যে সিদ্ধান্ত সরকার নেবে সেই বিষয়ে তাদের যে মতামত তারা ব্যক্ত করবেন। সুতরাং এটা বড় ধরনের টানাপোড়েন বলে আমি মনে করছি না, বাট সরকারের পক্ষ থেকে শিফট হচ্ছে, টাইমটা ডিলেড হয়ে যাচ্ছে। যেমন ডক্টর ইউনূস যখন প্রথম সংস্কারের কথা বলেছিলেন, তার আগে বলে নেওয়া ভালো যে সংস্কারের প্রশ্নটা কেন আসছে। আমাদের 54 বছর ধরে আমাদের অনেক সংস্কার হয়তো আমরা করতে পারি নাই, বা যেসব সংস্কার করা দরকার ছিল সেগুলো করা যায়নি। বিএনপি তো আছেন, উনি বলবেন নিশ্চয়ই, তারা তো সংস্কারের জন্য 31 দফা একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন 2022 সালে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা, এবং অন্যান্য মানে ফ্যাসিবাদী দল ছাড়া, যাদেরকে ফ্যাসিবাদ বলি কোট আটকট, তারা ছাড়াও বাকি সবাই সংস্কার চাচ্ছিলেন। তো এই সংস্কারটা এই জন্য এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো ডক্টর ইউনূস যখন প্রথম দিকে বললেন যে 31শে জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে, আমরা 31শে জানুয়ারি টাইম লাইনটা ঠিক করতে পারিনি, 31শে ডিসেম্বর। তো আপনার এখন যদি আমরা কথা বলি তাহলে আপনার অলরেডি 1 মাস আরও কয়েকদিন চলে গেল। তো এই টাইমটা যদি রাখা যেত তাহলে হয়তো ভালো হতো, তাহলে এটা বোঝা যেত। আবার এটাও ঠিক মানে ঠিক যে তাদের যে গেজেট নোটিফিকেশন এবং অন্যান্য জিনিসে একটু দেরি হয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত কোন কারণে দেরি হয়ে যায় এটা ইমপ্লিমেন্ট করতে, এটা তাদেরকে আরও নিজেদেরকে খুঁজে দেখতে হবে যে কেন তারা দেরি হন। তখন হয়তো কেউ কেউ বলবেন যে এটা আমলাদের কারণে দেরি হয়েছে। তো ওই ব্যাপারে আমার স্পষ্ট মতামত হচ্ছে আমলাদের কোনো যোগ্যতা, দক্ষতা অথবা তাদের কোনো এত ক্ষমতা নেই যে তারা সরকারের সিদ্ধান্তকে ইচ্ছা করে ডিলে করতে পারবেন। সুতরাং ডিলেটা কেন হয় সেটা নিজেদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে তো আপনি একটু আগে বললেন যে আংশিক রিপোর্ট দিয়েছে, এটা আজকে প্রথম শুনলাম। কেন এত ঘটা করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেওয়া হলো, ফটো সেশন হলো, সেখানে সাংবাদিকদের সাথে তারা কথা বললেন। তো তারা যে রিপোর্টটা 31শে ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেই রিপোর্টটা 16ই জানুয়ারিতে দিলেন, তারপরে দিলেন আংশিক, এখন 8ই ফেব্রুয়ারি টাইমটা পুরো রিপোর্ট দেবেন। খুব ভালো কথা। তো তাহলে 8ই ফেব্রুয়ারি কি ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে এরকম বলা হচ্ছে। তো তার মানে তার আগেই পূর্ণাঙ্গ রিপোর্টটা দেওয়া হবে। তো এটা নিয়ে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য যেটা হওয়ার দরকার সেটা হতে হবে। কারণ ডক্টর ইউনূস আরেকটা কথা বলেছেন যেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি, ওনারা রাজনৈতিক দল আরও ভালো বলতে পারবে। উনি বলেছেন অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি তার চেয়ে বেশি কিছু সংস্কার আমরা করতে চাই তাহলে জুন জুলাইয়ে নির্বাচন। আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা ডক্টর ইউনূসের কথা না, এটা আমি বলছি যে সংস্কার তো চলতে থাকবে। শতাব্দীর পর শতাব্দী সংস্কার চলেছে এবং আগামী শতাব্দী আরও 200, 400, 500 বছর মানব সভ্যতা যতদিন থাকবে সংস্কার চলবে। সুতরাং ওই অল্প কিছু সংস্কারের ব্যাপারটা এখন নির্দিষ্ট হওয়া দরকার, যেটা ঐকমত্য কমিশন যখন বসবে সেখানে নিশ্চয়ই নির্দিষ্ট হবে। সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এবং এখানে বিএনপির পক্ষ থেকে একটু আর্লি ইলেকশনের দাবি করা হয়েছে, ওটা খোয়াম সাহেব আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। বাট 25শে ডিসেম্বরে মানে এই বছরেই একটা নির্বাচন করা সম্ভব এবং অল্প কিছু সংস্কারের ব্যাপারে ঐকমত্য করে একটা নির্বাচনে যাওয়াটা খুব জরুরি। কারণ আমাদের বর্তমান অবস্থাটা যদি আমরা বিবেচনা করি, রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলার অবস্থা, দ্রব্যমূল্যের অবস্থা, মুদ্রাস্ফীতির অবস্থা, দেশ পরিচালনার অবস্থা, সমস্ত অবস্থা বিবেচনা করে এটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার আরও ভালোভাবে জনগণের সমস্যাগুলো মোকাবেলা করতে পারবে এবং জনগণের কল্যাণের জন্য, সেবার জন্য কাজগুলো করতে পারবে। সেজন্য নির্বাচনটা খুব বর্তমান পরিস্থিতি যেগুলো আপনি বললেন যে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতিতে জীবন মানুষের, সাধারণ মানুষের যে কর্মসংস্থান, কাজ, সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে আপনার কি মনে হয় না যে সংস্কার করে নির্বাচন করাটা আরও বেশি চ্যালেঞ্জের? যারা দৈনন্দিন কাজটাই ঠিকমতো হচ্ছে না, হিমশিম অবস্থা, সেখানে এই চ্যালেঞ্জ আসলে সরকার কিভাবে সফল হবে? না, সংস্কারের ব্যাপারে তো বড় কোনো চ্যালেঞ্জ নাই। বড় চ্যালেঞ্জ তখনই হবে যখন রাজনৈতিক দলগুলো যেগুলোর ব্যাপারে ডিসএগ্রি করবে বা যেগুলোর ব্যাপারে তারা বলবে যে আমরা যদি নির্বাচিত হই আমরা পরবর্তীতে এসে এগুলো করব।
সেখানে যদি ডিসএগ্রিমেন্ট হয় তখন একটা সমস্যা হবে, বাট এটা তো হওয়ার কথা না। আপনি যদি গণতান্ত্রিক শাসন চালাতে চান তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যে সংস্কারগুলো, ওই যে অল্প কিছু সংস্কারের যদি একমত হন তাহলে এটা করা খুব কঠিন হবে না, এবং এগুলো আলোচনা হোক। আমি মনে করি যে এই আলোচনা যখন শুরু হবে এটা টিভিতে ডাইরেক্ট টেলিকাস্ট করা উচিত, আমেরিকার মতো। আমরা অত উন্নত গণতন্ত্র না, বাট আমরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমরা বলছি নতুন বাংলাদেশ হয়েছে, আমরা এইসব কথা তো বলছি, আমরা অনেক অনেক কথা কিন্তু বলে ফেলেছি, অনেক কমিটমেন্ট। হ্যাঁ, আমরা মজলুম মানুষের মুক্তি চাই, আমরা রাজনৈতিক বন্দোবস্ত চাই। সুতরাং আপনি এখন ওইটা প্রমাণ করেন, আপনি এই আলাপ আলোচনাগুলো আমি মনে করি টিভিতে ব্রডকাস্ট হতে পারে, তাহলে আমরা বুঝবো যে ডক্টর ইউনূস এবং তার সাথে যারা বসবেন, যে সংস্কার কমিশনের কতিপয় চেয়ারম্যান এবং অন্যান্য যাদের সাথে আলাপ করবেন, সেই আলাপের মধ্য দিয়ে জনগণ একটা ধারণা নিতে পারবে। ওনারা একটা কিছু বলেছেন যে ওয়েবসাইটে এগুলো দিয়ে দেবেন, তো আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশে ওয়েবসাইট পড়ে কতজন মানুষ এটার ব্যাপারে মতামত দেবেন, এটা একটা বড় কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো, ওয়েবসাইটে এর আগেও মতামত নেওয়া হয়েছে, কিন্তু কোনো সরকার অতীতেও, এবং আমি দেখিনি সরকার ওয়েবসাইট ঠিকমতো পড়েছে কিনা জানি না, পড়লেও ওই ব্যাপারে তারা কোনো পরিবর্তন করে নেই। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেখানে ওয়েবসাইটে মতামত ছিল, যেখানে অনেক সাংবাদিক গোষ্ঠী তারা মতামত দিয়েছিলেন, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন, কিন্তু কোনো দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য জনগণের জন্য এটা ওপেন থাকা উচিত, এবং এগুলো বই আকারে প্রকাশিত হবে, পত্রপত্রিকায় প্রকাশিত হবে, যতগুলো মিডিয়া আছে সব মিডিয়াই ব্যবহার করা উচিত। তাহলে আমি মনে করব যে একটা রাজনৈতিক বন্দোবস্তর ব্যাপারে এই সরকার অন্তত খুবই আন্তরিক।